Dear students, Assalamu alaikum. Hope you all are well by the grace of Almighty Allah, and you are studying regularly, and you are watching our classes regularly, and then you are uh, writing your assignment. But you have to also watch our class regularly if you want to make good in your assignment. Let's go our class. Dear student, today I will take a class for class 8, English first paper, unit 8, lesson 5, apply with your CV. Dear student, before going to the text, I want to introduce you with new words, that means keywords. First one, evening shift, সান্ধ্যকালীন shift, প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে ট্রেনি শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী, ইনস্ট্রাক্টর প্রশিক্ষক। লেটস গো টু দ্য টেক্সট। রুমি আক্তার রিনা 13 is in class 8 at prime school in Chittagong. রুমি আক্তার রিনা 13 বছর বয়সী রুমি আক্তার রিনা চট্টগ্রাম প্রাইম বিদ্যালয়ের 8ম শ্রেণীতে পড়ে। She dreams of becoming an electrical engineer. তার স্বপ্ন হচ্ছে একজন তড়িৎ প্রকৌশলী হওয়া। ইলেকট্রিক্যাল মানে তড়িৎ বা বৈদ্যুতিক। এ ডটার অফ এ ডে লেবারার, সে একজন দিনমজুরের মেয়ে। শি হ্যাজ নেভার বিলিভড হার ড্রিম উড কাম ট্রু, সে কখনো বিশ্বাস করেনি যে তার এই স্বপ্নটা সত্য হতে যাচ্ছে। হি হ্যাজ নেভার থট শি কুড বি অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে কখনো ভাবেনি যে সে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারবে, যদিও সে স্বপ্ন দেখত। বাট অ্যান অপরচুনিটি কেম, কিন্তু একসময় একটা সুযোগ আসে। শি টুক পার্ট ইন এ 6-month ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম। শি টোক পার্ট, সে অংশগ্রহণ করে ইন এ 6-month ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম, 6 মাস কালীন ষান্মাসিক একটি ভোকেশনাল বা কারিগরি প্রশিক্ষণে। অ্যান্ড দ্যাট রেজড হার হোপস হাই, এবং সেই ট্রেনিংটাই তাকে, তার স্বপ্নটাকে জাগিয়ে তোলে, আরও বড় করে তোলে। ইন দ্য ইভিনিং শিফট, সান্ধ্যকালীন সময়ে, শি টোক ট্রেনিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং অ্যাট দ্য ট্রেনিং সেন্টার। সে গ্রহণ করে ট্রেনিং প্রশিক্ষণ ইন ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক অ্যান্ড হাউস ওয়ারিং, ঘরে তার লাগানো, অ্যাট দ্য ট্রেনিং সেন্টার, ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্রে। দ্য সেন্টার ইজ রান বাই অ্যান এনজিও ইন বহদ্দারহাট এরিয়া অফ চিটাগাং সিটি। ট্রেনিং সেন্টারটা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে বহদ্দারহাটের এই অঞ্চলে, চিটাগাংয়ের বহদ্দারহাট অঞ্চলে অনুষ্ঠিত হয়। আফটার দ্য ট্রেনিংয়ের পর, শি ক্যান নাও ইনস্টল, সে এখন লাগাতে সক্ষম, কলিং বেলস, মোটর কানেকশানস, টিউব লাইটস, ইলেকট্রিক ফ্যানস অ্যান্ড সোহন। সে লাগাতে সক্ষম কী কী বিষয়? সিলিং ফ্যান, বৈদ্যুতিক পাখা, মোটরের কানেকশান, টিউব লাইটস, ইলেকট্রিক ফ্যান ইত্যাদি। দ্য নেম অফ দ্য প্রজেক্ট ইজ, প্রজেক্টের নাম হচ্ছে ভোকেশনাল স্কিলস ট্রেনিং ফর আরবান ওয়ার্কিং চিলড্রেন ইন বাংলাদেশ। ভোকেশনাল স্কিল, কারিগরি দক্ষতা, ট্রেনিং ফর আরবান ওয়ার্কিং চিলড্রেন, শহরে যে সকল কর্মজীবী শিশু আছে তাদের, ইন বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের শহরে কর্মরত শিশুদের জন্য বৃত্তিমূলক দক্ষতার প্রশিক্ষণ। আন্ডার দ্য প্রজেক্টের মধ্যে, এনজিও প্রোভাইডস ট্রেনিং টু পুর চিলড্রেন, এনজিও প্রদান করে ট্রেনিং প্রশিক্ষণ, পুর চিলড্রেন গরিব শিশুদের, ইন চিটাগাং চট্টগ্রামে। দ্য ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স
Emergency Fund or UNICEF funding the project. The United Nations International Children's Emergency Fund, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউনিসেফ ইজ ফান্ডিং দ্য প্রজেক্ট। এক্ষেত্রে অর্থের যোগান দিয়ে যাচ্ছে। দ্য ট্রেনিং শোজ হাউ থিংস ক্যান বি ডান প্র্যাকটিক্যালি। প্রশিক্ষণ তাদেরকে দেখায় বা শেখায় কীভাবে ব্যবহারিকভাবে একটা জিনিস করতে হয়। Lessons about safety measures are also given. নিরাপত্তা ব্যবস্থার শিক্ষাও দেয়। The instructors are always present during the practical training sessions as part of safety measures. নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রশিক্ষক সবসময় ব্যবহারিক প্রশিক্ষণের অধিবেশনে উপস্থিত থাকেন। Each trainee is given, প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দেওয়া হয় টাকা 50 টাকা পার ডে প্রতিদিন অ্যাজ এ টিফিন অ্যালাউন্স, নাস্তা বাবদ। দ্য স্টুডেন্ট I have read out the text. Now I will discuss with some questions. I will not tell you the answer, but I will given you some clue so that you can find out the answer. What did Rumi Akhtar dream? You will find out this answer very beginning of the question. Rumi Akhtaরের স্বপ্নটা কি ছিল? Why she never think she could be an engineer? সে কেন একজন সে কখনো চিন্তা করতে পারেনি যে একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হবে। Which organization funding the training project? কোন সংস্থাটা ট্রেনিং প্রজেক্টে অর্থায়ন করে? ভেরি ইজি টু find out the answer. Every child has rights to education, rights to safety rights, food and nutrition, etc. Do you think an NGO tries to ensure those rights? তুমি কি মনে করো প্রত্যেক শিশুর রয়েছে শিক্ষার অধিকার, নিরাপত্তার অধিকার, খাদ্য ও পুষ্টির অধিকার ইত্যাদি? এই এনজিও কি প্রশিক্ষণের এসব অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে, এবং যদি চালায় তাহলে কীভাবে? The student, this is your one kind of homework. Another homework is number C. Have you heard UNICEF before? তুমি কি ইউনিসেফ সম্পর্কে আগে শুনেছ? The best information on UNICEF is given below. নিচে ইউনিসেফ সম্পর্কে কিছু ভালো ধারণা দেওয়া হয়েছে। রাইট এ প্যারাগ্রাফ অন ইউনিসেফ ইউজিং দ্য ইনফরমেশন। নেম ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড ইউনিসেফ, সংক্ষেপে যেটাকে ইউনিসেফ বলা হয়। ওল্ড নেম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, যার আগের নাম ছিল ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, সংক্ষেপে ইউনিসেফ। এস্টাবলিশড, এটা প্রতিষ্ঠা হয়েছিল ডিসেম্বর 1946, ইমিডিয়েটলি আফটার দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পরপর এটার হেডকোয়ার্টার্স, দ্য হেডকোয়ার্টার্স অফ দিস অর্গানাইজেশন ইজ নিউ ইয়র্ক, ইউএসএ, আমেরিকায়। ওয়ার্ক জোন 190 কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ অফ দ্য ওয়ার্ল্ড। মেইন ফোকাস, তার মূল কাজের জায়গা হচ্ছে চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড ডেভেলপমেন্ট, শিশুদের বেঁচে থাকা এবং উন্নয়ন। বেসিক এডুকেশন ফর চিলড্রেন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, মৌলিক শিক্ষা, শিশুদের মৌলিক শিক্ষা এবং জেন্ডার লিঙ্গ সমতা। চিলড্রেন্স রাইটস অ্যান্ড প্রোটেকশন, শিশুদের অধিকার এবং তাদের সুরক্ষা। ডিয়ার স্টুডেন্টস, আফটার নোয়িং দিস information, I hope you will able to write down a paragraph about UNICEF. It is very important for your next or any assignment or examination, so I hope you will try your level best to write a paragraph about UNICEF and answer these questions. So dear students, thank you everybody, stay with me in this class. I hope you have enjoyed the class and you will be benefited by this class. Stay with us. All the teachers are taking various classes. You will follow these classes and you will improve your
knowledge and improve your condition. Thank you everybody. Assalamu alaikum.